বাংলাদেশে গত 25 বছরে মানে 71 থেকে 95 যত দুর্নীতি হয়েছে পুরো বাংলাদেশকে 5 মিলিমিটার পুরো সোনার পাত দিয়ে ঢেকে দেওয়া যেত, এত বেশি দুর্নীতি হয়েছে। দুর্নীতি কিন্তু শুধু একটা ব্যাধি না, দুর্নীতি হচ্ছে একটা শোষণের হাতিয়ার। ছোটবেলা থেকে আমার একটা প্রশ্ন ছিল, এটা মনে হয় আপনাদের অনেক প্রশ্ন, আমাদের খালি বলে যে আমরা সিঙ্গাপুর হব, আমরা মালয়েশিয়া হব। আমার ছোটবেলা থেকে প্রশ্ন ছিল, কেউ কেন বলে না আমরা বাংলাদেশ হব? অন্য দেশগুলা কেন বলতে পারে না আমরা বাংলাদেশ হব? কেন কেন আমাদেরকে সিঙ্গাপুর হইতে হবে, মালয়েশিয়া হইতে হবে? কেন মালয়েশিয়া বলে না যে আমরা বাংলাদেশ হব? একটা মাত্র কারণ, সেটা হচ্ছে দুর্নীতি। কৃষি ব্যাংকের একজন চেয়ারম্যান ছিলেন, আমাকে আজকে থেকে 30 বছর আগে বলেছিলেন যে 1990-95 দিকে উনি বলেছিলেন যে বাংলাদেশে গত 25 বছরে মানে 71 থেকে 95 যত দুর্নীতি হয়েছে পুরো বাংলাদেশকে 5 মিলিমিটার পুরো সোনার পাত দিয়ে ঢেকে দেওয়া যেত, এত বেশি দুর্নীতি হয়েছে। এই 2024-এ আমরা বুঝতে পারলাম এসে যে আসলেই কতটুকু দুর্নীতি করা সম্ভব এই দেশে, এবং এমন ভাবে ব্যাংকগুলার সিস্টেম করে রাখছে যে আপনি যদি 1 কোটি টাকা, আপনি যদি 10 লক্ষ টাকা জমিতে ঘাম ফেলে উপার্জন করে 10 লক্ষ টাকা যদি ব্যাংকে রাখেন, ব্যাংক যদি দেউলিয়া হয় আপনারা কত ফেরত পাবেন জানেন? 1 লাখ টাকা, মাত্র 1 লাখ টাকা। আপনি যদি 20 লাখ টাকাও জমা রাখেন। এই ধরনের আইন করে শোষণের একটা সিস্টেম তৈরি করা হয়েছে। এবং দুর্নীতির সবচেয়ে খারাপ জিনিসটা হলো যে বড় লোকদেরকে তো দুর্নীতিতে শোষণ করা যায় না, যারা ধনী মানুষ তাদের 2-4 লাখ টাকা ঘুষ দিলে কিছু আসা যায়, কিন্তু যারা নিম্নবিত্ত এবং মাঠে যারা থাকে, মাঠে যারা ঘাম ফেলায় কাজ করে, তাদের জন্য 100 টাকা 500 টাকা ঘুষ দেওয়া মানে তাদের একদম অর্জিত আয় থেকে নিয়ে নেওয়া, খুবই কষ্ট। 500 টাকা দিয়ে তার 2 দিনের সংসার খরচ চলে যায়। দুর্নীতি কিন্তু শুধু একটা ব্যাধি না, দুর্নীতি হচ্ছে একটা শোষণের হাতিয়ার, এবং এই হাতিয়ারের শিকার হচ্ছে আমাদের সাধারণ মানুষ। আউটসোর্সিং করে আগে 4র্থ শ্রেণী কর্মচারী না হয়তো ক্লিনার যারা কম বেতন পায়, পরে হঠাৎ করে বলা হলো যে তোমরা তো মাস্টার হলে তোমাদের চাকরি নেই, আমরা আউটসোর্সিং করব, একটা কোম্পানিকে দায়িত্ব দিলাম। কোম্পানি তাদের নতুন লোক নিয়ে আসলো, এসে এইগুলো কাজ করাচ্ছে। তখন তাদেরকে অনুরোধ করা হলো যে ভাই আমাদের এখানে যে পুরানো লোকগুলো ছিল, তারা তো অনেকদিন ছিল, তাদেরকে আপনাদের মাধ্যমে তাদেরকে চাকরি দেন। তখন ওই কোম্পানি বলল জনপ্রতি 2 লাখ টাকা ঘুষ দিতে হবে। এই হলো দুর্নীতির ব্যাপ্তি এবং গভীরতা। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে দুদক একটা কিন্তু অনুঘটক হতে পারে, একটা ক্যাটালিস্ট, কিন্তু আমাদের একার পক্ষে কোনোভাবেই দুর্নীতি দমন এবং প্রতিরোধ করা সম্ভব না। আমাদের অনুমোদিত জলবল প্রায় 2100, এখন আছে 1100-র মতন, এর মধ্যে 1000 অফিসার থাকার কথা, আমাদের আছে 518 জন, 550-র মতো। আমরা যদি 1000 অফিসারও নেই, সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করা আসলে সম্ভব নয় যদি আপনারা এগিয়ে না আসেন। অনেকে বলে যে এখন 34টা জেলায় দুর্নীতি দমন কমিশনার আছে, সবগুলা জেলায় করা উচিত, সমস্ত উপজেলায় করা উচিত। এই যে দুর্নীতি দমন কমিশনের যদি আমরা 2000 থেকে 10,000 লোক করি, এগুলো টাকা কে দিবে? বেতনের টাকা আপনাদের দিতে হবে। আপনারা কি রাজি আছেন এটাতে? অবশ্যই না, কারণ এই টাকাটা আমি দুর্নীতি দমন কমিশনের বেতন না দিয়ে আমি এটা দেশের উন্নয়ন খাতে খরচ করব, ব্রিজ বানাবো, কালভার্ট বানাবো, আমি স্থাপনা তৈরি করব।